এপিসোডের শুরুতেই দেখা যায় ছোট্ট তানিয়া ওষুধ খাবে না বলে সারা ঘরে ছোটাছুটি করছে। বানি অনেক স্ট্রাগল করে তানিয়াকে জোর করে ওষুধ খাইয়ে দেয়। তানিয়া খুব ইনোসেন্টলি জিজ্ঞেস করে, মা, আমার কি হয়েছে, আর কতদিন এই বিটার মেডিসিনস খেতে হবে? বানি অনিরুদ্ধর কথাগুলো মনে করে প্রেসক্রিপশনটা তানিয়ার হাতে দিয়ে বলে, মাম্মাম, তুমিই পড়ে দেখো তোমার কি হয়েছে। তানিয়া প্রেসক্রিপশন দেখে কিউটলি বলে, মা, ডাক্তার আঙ্কেলের রাইটিং তো আমার থেকেও হরিবল, কিছুই বোঝা যাচ্ছে না। অন্যদিকে সাথী নিজের ঘরে বসে কাঁদছিল। ঈশানী সেখানে এসে সাথীর ইমোশনাল সাপোর্ট হয়ে দাঁড়ায়। সে বলে, সাথী, তুমি আমার কাছে চোখের জল লুকাচ্ছ কেন? আমরা তো সব ফিলিংস অ্যান্ড ইমোশনস শেয়ার করতাম। সাথী ঈশানীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে ঈশানী বলে, কাঁদো সাথী, কাঁদলে মনের হেভি বার্ডেন হালকা হবে। সাথী বলে সে ভাবতেই পারেনি তাপস এমন একটা বিট্রেয়াল করবে। সাথী আরও বলে, নয়নতারা মাসিমা ঠিকই বলতেন, বাণী আসার পর থেকেই সব মেস শুরু হয়েছে। কিন্তু ঈশানী এবার বাণীকে ডিফেন্ড করে বলে, আমি বাণীকে এখনও পছন্দ করি না, কিন্তু তাপস তা যা করেছে তার জন্য আমরা বাণীকে ব্লেম করতে পারি না। সেই তো সত্যটা সামনে এনে আমাদের অন্ধকার থেকে বের করেছে। সাথী চুপ থেকে ঈশানীর কথাগুলো রিয়েলাইজ করার চেষ্টা করে। এদিকে রয় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানিতে অনিরুদ্ধ তার রেজিগনেশন লেটার জমা দিয়ে বেরিয়ে আসছিল। মৌলি তাকে আটকানোর ডেসপারেট অ্যাটেম্প্ট করে বলে, অনিরুদ্ধ, তুমি এত বড় ড্রাস্টিক স্টেপ কেন নিলে? তোমাকে তো শুধু সিইও পদ ছাড়তে বলা হয়েছিল, কোম্পানি নয়। মৌলি মনে মনে ভাবে, অনিরুদ্ধ ছাড়া কোম্পানি চললে তার ফেম অ্যান্ড লাক্সারি থাকবে না। সে অনিরুদ্ধর রেজিগনেশন লেটার ছেড়ে ফেললেও অনিরুদ্ধ তার সিদ্ধান্তে ফার্ম থাকে। বিনাকিও তাকে বোঝানোর চেষ্টা করলে অনিরুদ্ধ একদিনের টাইম চেয়ে অফিস থেকে বেরিয়ে যায়। বিনাকি বুঝতে পারে মৌলির হাতে কোম্পানি থাকলে সেটা টোটাল ফেলিয়ার হবে। বাণীতে এসে বাণী সাথীকে তানিয়ার প্রেসক্রিপশনটা দেখিয়ে সেটা পড়ে দিতে বলে। বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আর ডাক্তার আমাকে কিছুই ক্লিয়ারলি বলছে না, শুধু বলছে ওকে এক্সাইটেড করা যাবে না। সাথী প্রেসক্রিপশনটা পড়তেই একদম শকড হয়ে যায়। সে বুঝতে পারে কেন অনিরুদ্ধ এটা বাণীর কাছে হাইড করেছে। তবে সে বাণীকে ঘাবড়ে না দিয়ে বলে, তেমন কিছু না, জাস্ট স্ট্রেস অ্যান্ড ট্রমা, তুমি রেগুলারলি ওষুধগুলো খাইয়ে দিও। বাণী চলে গেলে সাথী মনে মনে ভাবে, অনিরুদ্ধ কি তবে বাণীর প্রতি পিটি বা দয়া থেকেই বিয়েটা করেছে? অনিরুদ্ধ বাড়ি ফিরলে তানিয়া তার বাবার মন খারাপ দেখে আদর করে। অনিরুদ্ধ জানায় সে অফিসের রেজিগনেশন দিয়ে এসেছে। বাণী এটা শুনে খুব সারপ্রাইজড হয়ে বলে, আপনি এটা কি করলেন? এই কোম্পানির স্টাফদের ফিউচার, তাদের বাচ্চাদের স্কলারশিপ, সব তো আপনার উপর ডিপেন্ডেন্ট। মৌলি তো বিজনেস সম্পর্কে কিছুই ক্লুলেস, সে কিভাবে কোম্পানি চালাবে? বাণীর কথায় অনিরুদ্ধ নিজের ভুল বুঝতে পারে। পরের দিন অফিসে যায়। কিন্তু অফিসে গিয়ে অনিরুদ্ধ বড় ধরনের হিউমিলিয়েশন ফেস করে। একজন এমপ্লয়ি তাকে বলে, স্যার, ম্যাডামের পারমিশন ছাড়া এই রুমে ঢোকা বারণ, প্লিজ আমাকে ট্রাবেলে ফেলবেন না। অনিরুদ্ধ বাইরে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর মৌলি তাকে ভেতরে ডেকে খুব অ্যারোগেন্টলি বলে, গেট আউট, আমার রুমে ঢোকার আগে ফর্মাল পারমিশন নিয়েছ? অনিরুদ্ধ প্রচণ্ড অ্যাংরি অ্যান্ড ইনসাল্টেড হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। শেষ পর্যায়ে দেখা যায় মৌলি লরেন্সকে ফোন করে বাণীকে পার্মানেন্টলি ফিনিশ করার অর্ডার দিচ্ছে। লরেন্স টাকার বিনিময়ে কাজটা করতে রাজি হয়। অন্যদিকে পুলিশ স্টেশন থেকে বিদ্যুৎ আর কুয়াশার বেল হয়ে যায়। তারা অবাক হয়ে ভাবে, কে তাদের সিক্রেটলি হেল্প করল? পরের সিনে মৌলি মনে মনে তার মাস্টার প্ল্যান সাজায়। বাণীকে লরেন্স সরিয়ে দেবে, আর বিদ্যুৎ কুয়াশা ফিরলে তানিয়ার চ্যাপ্টার ক্লোজ হবে। তখন অনিরুদ্ধ একদম হেল্পলেস হয়ে আমার কাছেই ফিরে আসবে।